সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খাবার থাকবে চা। চা না খেলে যেন সারাদিনটা ভালোই যায় না। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আসলে আমি বেশি চা খাই না, আমি যখন বাড়িতে আসি তখনই চা খাওয়া হয়, কারণ আমার দাদি প্রত্যেকদিন সকালবেলা উঠেই আগে চা খায়, তার কারণে আমারও চা খাওয়া হয়। এখানে আবার সকালবেলা চা খাওয়া শেষ করে বাহিরে আসছি, বাহিরে এসে দেখি কি আমার চাচি কুলা ঝাড়তেছে, ধানের কাজ করতেছে। পরে চাচিকে উঠিয়ে দিয়ে আমি বসছি কুলা ঝাড়তে। আসলে আমি কুলার কাজ করতে পারি না, দেখেন আমি কুলা ঝাড়তেই পারতেছি না, শিখতেছি আর কি। এখানে আবার আমার মেয়ে দেখেন পাশেই গরুটার সাথে কিভাবে দুষ্টুমি শুরু করছে। মানে গরুটাও একটু বেশি দুষ্টু, যাকে দেখে তাকেই গুঁতা দিতে চায়। আর আমার মেয়ে তাকে একটুও ভয় পায় না, ভয় না পেয়ে দেখেন আরও তার সাথে দুষ্টুমি করে। এখানে গরুটার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে ছবি উঠাতে চাইতেছে, কিন্তু কোনোভাবে দাঁড়াইতে পারতেছে না, মানে ও গুঁতা দেবে। আর আমার মেয়েও হার ছাড়বে না, ওর সাথে ছবি উঠাবেই। তো যাই হোক, পরে আবার এখানে আমার চাচাকে আমি সকালবেলা বলছিলাম যে আমাকে আজকে মাছ উঠাই দিতে, আমি মাছ রান্না করব। তো আমার চাচা দেখেন দুপুর 12টার সময় তখন, তো চাচাব্বা দেখেন কত সুন্দর করে অনেক কষ্ট করে আসলেই একটা বড় মাছ উঠিয়ে দিছে। তো সেই বড় মাছটা নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখেন বড় মাছটা কাটতে বসছি, কারণ আমাদের পুকুরের মাছ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এগুলো মাছ কিন্তু আমরা ঢাকা শহরে খাওয়া হয় না, আমাদের বাড়ির পুকুরের মাছ খাওয়া হয়, কারণ ঢাকা শহরে এসব মাছ একদম যেন স্বাদ লাগে না, বাড়ির মাছ খুব স্বাদ লাগে। তাই দেখেন আমি মাছ উঠায় নিলাম আমার চাচার কাছ থেকে, আবার কাটতেছি, এখানে পরিষ্কার করতেছি। তো মাছ কাটা শেষে বাহিরে আসছি, বাহিরে এসে দেখেন সকালবেলা শাক নিয়ে আসছিল আমার মা, আমার বড়াব্বাকে দিয়ে শাক নিয়ে আসাইছে বাজার থেকে। তো সেই শাক কাটতে বসছি, বিকালবেলা রান্না করব। তো যাই হোক, নাপা শাক আপনারা চিনেন কিনা, খান কিনা অবশ্যই বলবেন। আমাদের দেশে কিন্তু খুবই জনপ্রিয় এই শাকটা। তো এখন তো গরম চলে আসছে, এখন এই নাপা শাক আর কিছুদিন পরে পাওয়াই যাবে না। এখানে আবার আমার দাদি কলার গাছ কাটতেছে। তো আপনারা কলার গাছ কোনো দিন খাইছেন কিনা অবশ্যই বলবেন। কলার গাছের ভিতরের যে নরম কলার গাছ থাকে, সেই কলার গাছটা নাকি খাওয়া হয়। আমার দাদি কলার গাছ কাটতেছে আর আগেকার দিনের গল্প করতেছে, আগের দিনে নাকি এগুলো খাইতো। মাছ মারা শেষে আমার চাচাব্বা দেখেন জালটা রোদে শুকাইতে দিছে এখানে আমাদের উঠোনে। তো এখানে আমার মেয়ে জালের নিচে দেখেন কিরকম দুষ্টামি শুরু করে দিছে, দৌড়াদৌড়ি করতেছে। আমি ওকে বলছি যে গোসল করো আম্মু, ও গোসল করবে না, ও শুধু দৌড়াইতেছে, দেখেন কি দুষ্টুমি করে। আসলে মেয়েটা আমার খুবই বেশি দুষ্টুমি করে, তার সাথে আমার বোন, আমার এই যে আমার ছোট বোনটাও তার সাথে বেশি দুষ্টুমি করে। দেখেন কি শুরু করে দিছে, ও গোসল করবে না, আজকে নাকি ঠান্ডা লাগতেছে। এখন কি শীত আছে, এখন তো গরম আসছে, ও গোসল করতে চাইতেছে না। এই গরমে কেউ গোসল ছাড়া থাকে? আমাকে বলতেছে আম্মু তুমি আমায় নিয়ে যাও, পিঠে করে নিয়ে যাও, তাহলে আমি গোসল করব। দেখেন আমার পিঠে উঠে বসছে, আমিও ওকে পিঠে করে নিয়ে যাব, তারপরে ও গোসল করবে। ওর কথা মতো ওকে পিঠে করে নিয়ে গোসল করে দিলাম। তারপরে দেখেন বিকালে এসে মাটি নিয়ে খেলতে বসছে, কাজটা কি ঠিক করছে? যাই হোক, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেবেন।